বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে রসায়ন প্রথম পত্র অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন পার্ট সি লেকচার 4। এই অংশে আমি আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি লিখো এবং এর গাণিতিক প্রকাশ দেখাও। আসো এই প্রশ্নের উত্তরটি আমরা ভালোভাবে জানতে চেষ্টা করি। আমি বোর্ডে লিখে রেখেছি, দেখো, রসায়ন প্রথম পত্র অধ্যায় 4 রাসায়নিক পরিবর্তন পার্ট সি লেকচার 4। অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি লিখো এবং এর গাণিতিক প্রকাশ দেখাও। দেখো, অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের জন্য। তো স্পেশালি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে এখানে লঘু অ্যাসিড মানে লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য অ্যাসিড, যেমন ইথানোয়িক অ্যাসিড, যে অ্যাসিডগুলো দ্রবণে খুবই কম পরিমাণে বিয়োজিত হয়, কিংবা ক্ষারক বা ক্ষার যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, দুর্বল ক্ষার বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, যারা দ্রবণে খুবই কম পরিমাণে বিয়োজিত হয়। এখন এই অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি লঘু দ্রবণে প্রযোজ্য, মানে দ্রবণটা লঘু হতে হবে। লঘু মানে কি? যেমন মনে করো 0.1 মোলার আর 0.2 মোলারের মধ্যে লঘু কিন্তু 0.1 মোলার। 0.5 মোলার আর 0.1 মোলারের মধ্যে 0.5 মোলার হচ্ছে গাঢ়, 0.1 মোলার হচ্ছে লঘু। অর্থাৎ যদি দ্রবণে ওই পদার্থের পরিমাণ খুবই কম থাকে তাহলেই হচ্ছে লঘু দ্রবণ। তো অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি হচ্ছে লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য এবং কাদের জন্য? মৃদু তড়িৎ বিশ্লেষ্য। যেমন সালফিউরিক অ্যাসিডের জন্য এটা প্রযোজ্য হবে না, সালফিউরিক অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। তো এখন মৃদু তড়িৎ বিশ্লেষ্য যদি কোনো একটি অ্যাসিড হয়, সেই অ্যাসিডের বিয়োজন মাত্রাটা হবে উক্ত অ্যাসিডের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর এটিই হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। আমি সূত্রটি লিখে রেখেছি, দেখো। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র দেখো, লঘু দ্রবণে মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন মৃদু অ্যাসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা ওই অ্যাসিড বা ক্ষারক দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। যদি কোনো মৃদু অ্যাসিড, এখানে অ্যাসিড লিখব, দেখো, যদি কোনো মৃদু অ্যাসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা আলফা এবং ঘনমাত্রা সি হয়, তবে অসওয়াল্ডের লঘুকরণ সূত্রানুসারে আলফা সমানুপাতিক 1/√c। তাহলে কি দেখা যাচ্ছে? লঘু দ্রবণে কোনো মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেমন মৃদু অ্যাসিড বা ক্ষারকের বিয়োজন মাত্রা উক্ত অ্যাসিড বা ক্ষারকের দ্রবণের ঘনমাত্রার বর্গমূলের ব্যস্তানুপাতিক। যদি বিয়োজন মাত্রা আলফা দ্বারা হয় এবং ওই মৃদু অ্যাসিড বা ক্ষারকের যদি ঘনমাত্রা সি হয়, তাহলে আলফা সমানুপাতিক 1/√c। এটিই হচ্ছে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। আশা করি তোমরা সূত্রটি বুঝেছ। এখন আমাদের গাণিতিক প্রকাশ করতে হবে। উনি যা বলেছেন তা শুধু বলা হলো যে বিয়োজন মাত্রাটা হবে উক্ত অ্যাসিড বা ক্ষারকের ঘনমাত্রা বর্গমূলের ব্যস্তানুপাতিক। জাস্ট উনি বলেছে, আমরা এটা বললাম। এখন এটা প্রমাণ করব যে আলফা ইকুয়াল টু 1/√c হয়। এটা আমরা প্রমাণ করব। আমরা উদাহরণ হিসেবে একটা দুর্বল অ্যাসিড নেব, সেখান থেকে এটা প্রমাণ করব এরকম। তো ক্ষার নিলেও একই রকমভাবে হবে। আসো, আমি প্রথমে প্রমাণ করার জন্য কিছু কথা লিখে রেখেছি। দেখো, লঘুকরণ সূত্রের গাণিতিক প্রকাশ। মনে করি HA একটি মৃদু অ্যাসিড, এর একটি দ্রবণের ঘনমাত্রা সি এবং বিয়োজন মাত্রা আলফা। তোমরা কিন্তু জানো বিয়োজন মাত্রা আলফা। আমি এর আগে বিয়োজন মাত্রা তোমাদের আগের লেকচারগুলোতে দেখিয়েছি। বিয়োজন মাত্রা তোমরা জানো যে, মনে করো তোমার কাছে 100 টাকা আছে, 2 টাকা চলে গেল, তাহলে টাকার বিয়োজন মাত্রা হবে 2/100। বিয়োজিত মূল সংখ্যাকে মোট মূল সংখ্যা দ্বারা ভাগ করলে বিয়োজন মাত্রা হয়। এখন দেখো কি লিখেছে, যে মনে করি HA একটি মৃদু অ্যাসিড। এটাকে একটা মৃদু অ্যাসিড ধরে নিয়েছি আমরা। মৃদু অ্যাসিডকে HA দ্বারা প্রকাশ করা হয়। এর একটি দ্রবণের ঘনমাত্রা সি এবং বিয়োজন মাত্রা আলফা। তখন 1 মোল HA বিয়োজিত হয়ে আলফা মোল H+ এবং আলফা মোল A- আয়ন উৎপন্ন হয়। তখন সি মোল HA বিয়োজনের ফলে আলফা সি মোল H+ এবং আলফা সি মোল A- আয়ন উৎপন্ন হয়। ফলে সাম্যাবস্থায় দ্রবণে 1 - আলফা সি মোল HA অবিয়োজিত অবস্থায় থাকবে। আচ্ছা, আমি তোমাদেরকে এই বিষয়টা, আশা করি তোমরা এই সবটা লিখেছো। এটার নিচে আমাদের কিছু কথা লিখতে হবে। আমি উপরের এই কথাটা মুছে ফেললাম। আশা করি তোমরা সকলে লিখেছো। এটার নিচে যা লিখতে হবে আমি এটা এখানে লিখবো, একটু মুছে ফেলবো। হ্যাঁ, মুছে ফেললাম।
দেখো এই যে কথাটা লিখলাম আমি এখানে, এটাকে তোমাদেরকে আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি একটু। দেখো অবিজিত অবস্থায় থাকবে, অর্থাৎ, অর্থাৎ দিয়ে দেখো কি লিখছি, অর্থাৎ, অর্থাৎ দেখো এইচ এ উভমুখী চিহ্ন, এখানে হবে এইচ প্লাস আর এখানে হবে এ মাইনাস, এটাই স্বাভাবিক। এটা বিয়োজিত হলে এইচ প্লাস এবং এ মাইনাস আয়ন উৎপন্ন হবে। এই আয়নগুলো অবিয়োজিত এইচ এর সাথে সাম্যাবস্থায় বিরাজমান হবে, সম্মুখ বেগ পশ্চাৎ বেগ সমান হবে, সাম্যাবস্থায় থাকবে। এখন দেখো প্রাথমিক অবস্থায়, তোমরা রাসায়নিক সাম্যাবস্থা পড়েছ, আমার লেকচারগুলো দেখেছ। প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থা, এটাকে আমি 1 মোল ধরছি। প্রাথমিক অবস্থায় 1 মোল কি লিখেছি দেখো, মনে করি এইচ একটি মৃদু অ্যাসিড, এটা একটা মৃদু অ্যাসিড, এর একটি দ্রবণের ঘনমাত্রা সি এবং বিয়োজন মাত্রা আলফা। ভালো কথা, তখন 1 মোল এইচেও বিয়োজিত হয়ে আলফা মোল এইচ প্লাস। তাহলে দেখো প্রাথমিক অবস্থায় আমি এটাকে 1 মোল ধরবো, তাহলে দেখো এটা হবে 0, এটা হবে 0 মোল, এটাও 0 মোল। প্রাথমিক অবস্থায় মাত্র যখন সময়টা শূন্য, তখন উৎপাদক তৈরি হয় না, এই জন্য শূন্য থাকবে। এবার দেখো, এবার দেখো সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় সাম্যাবস্থা কি হবে, এরকম হবে। দেখো এটা থেকে এই 1 মোল থেকে আলফা মোল কিন্তু এইচ প্লাস উৎপন্ন হয়েছে, আলফা মোল। লক্ষ্য করে এই যে বললাম 1 মোল এইচে বিয়োজিত হয়ে, এখান থেকে এইচে বিয়োজিত হয়ে আলফা মোল এইচ প্লাস, এটা আলফা মোল এবং এ মাইনাস। তাহলে এটা যদি আলফা মোল হয়, এটাও কিন্তু আলফা মোল হবে, এটাও কিন্তু আলফা মোল হবে। স্যার আপনি আলফা মোল লিখছেন না কেন? লিখছি না, একটা কারণ আছে, একটু পরে বুঝতে পারবে, সেটা একটু বলছি। দেখো তাহলে আমি বলছি যে এটার 1 মোল থেকে এইটা তৈরি হয় আলফা মোল, এইটাও তৈরি হবে আলফা মোল। কেন জানো? এটার দেখো 1:1:1, দেখো এটার একটা থেকে এটাও একটা তৈরি হয়, এটাও একটা তৈরি হয়। তাহলে এটার একটা থেকে যদি এটা আলফা তৈরি হয়, তাহলে এটাও আলফা হবে, এই জন্য আলফা আলফা। তাহলে এখন প্রশ্ন জাগে যে স্যার যে বিয়োজন মাত্রা কি আলফা হলো? তাইলে হ্যাঁ হলো। তাহলে দেখো কিভাবে হলো, এটা যদি আলফা হয় তাহলে এটাকে তুমি 1 দিয়ে ভাগ করো, বিয়োজন মাত্রা মানে কি, যেটুকু বিয়োজিত হয়েছে সেটাকে ভাগ করবো, আগে যা ছিল, আগে ছিল 1 মোল, তা আলফাকে 1 দিয়ে ভাগ করলে আলফা বাই 1 মানে আলফা, তাহলে বিয়োজন মাত্রা আলফা থাকছে, ঠিক থাকছে এটা। এরপরে আমরা বলছি যে এইটার ঘনমাত্রা ছিল সি মোল পার লিটার, ঘনমাত্রা একক মোল পার লিটার সি। তাহলে সি ঘনমাত্রা সি মানে হচ্ছে সি মোল পার লিটার, মানে সে সি মোল আছে। তাহলে 1 মোল থেকে যদি আলফা মোল তৈরি হয়, তাহলে সি মোল থেকে হবে আলফা সি, সি মোল থেকে হবে আলফা সি। স্বাভাবিক, একটি কলার দাম যদি 5 টাকা হয়, 5টি কলার দাম 25 টাকা হবে, 5 5 25 গুণ হবে। তাহলে 1 মোল থেকে এটা তৈরি হয় আলফা মোল, সি মোল থেকে তৈরি হবে আলফা সি মোল। কেন? কারণ বলা ছিল যে এটার ঘনমাত্রা হচ্ছে সি। দেখো এই যে ঘনমাত্রা সি, ঘনমাত্রা সি মানে হচ্ছে এটা ঘনমাত্রা সি মোল পার লিটার, মানে সে সি মোল ছিল। তো 1 মোল থেকে যদি এটা আলফা মোল তৈরি হয়, তাহলে সি মোল থেকে তৈরি হবে আলফা সি মোল, এখানে আলফা সি মোল হবে, এটাও আলফা সি মোল হবে। এই জন্য দেখো আমরা এখানে লিখেছি, তখন সি মোল এইচ এ বিয়োজনের ফলে আলফা সি মোল এইচ প্লাস, দেখো, এবং আলফা সি মোল এ মাইনাস, এই যে দেখো এ মাইনাসের নিচে আলফা সি মোল আয়ন উৎপন্ন হয়। ফলে সাম্যাবস্থায় এবার আসো, তাহলে দেখো এখান থেকে যদি আলফা মোল চলে যায়, তখন এটা এখানে থাকবে 1 মাইনাস আলফা। স্বাভাবিকভাবেই 1 মোল থেকে যদি আলফা মোল চলে যায়, তাহলে থাকবে হচ্ছে 1 মাইনাস আলফা। তো এখন যদি আমি বলি 1 মোল থেকে যায় 1 মাইনাস আলফা মোল, তাহলে সি মোল থেকে থাকবে কতটুকু? 1 মাইনাস আলফা ইন্টু সি, এই জায়গায় সি দিতে হবে, সি মোল। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 1 মাইনাস আলফা ইন্টু সি মোল। তাহলে এই জন্য আমরা লিখেছি, দেখো, ফলে সাম্যাবস্থায় দ্রবণে 1 মাইনাস আলফা ইন্টু সি মোল এইচে অবিয়োজিত অবস্থায় থাকে। তাহলে এই 1 মাইনাস আলফা সি হচ্ছে অবিয়োজিত অবস্থায় থাকার অবস্থায় আছে। তাহলে এই অংশটা যা আমি কিন্তু এটা এখানে বুঝিয়ে দিয়েছি, এটা এখন মুছে ফেলবো, এটা এখন মুছে ফেলবো। জাস্ট এই কথাটাই হচ্ছে এই যে এই গাণিতিক ভাষাটা, এই গাণিতিক ভাষার হচ্ছে বাংলা ভাষাটা হচ্ছে এটা। মুছে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মুছে ফেললাম। দেখো এখন আমরা কি লিখবো, দেখো এখন
এখন এইচ এ অ্যাসিডের বিয়োজন ধ্রুবক, এটা আমরা পড়েছি আগের লেকচারে। বিয়োজন ধ্রুবক কে এ হলে দেখো কে এ ইকুয়াল টু এরকম হবে। এই যে এদিকে থার্ড ব্র্যাকেট এইচ প্লাস, তোমরা রাসায়নিক সাম্যাবস্থায় থেকে এটা দেখেছ। এই জায়গায় হবে থার্ড ব্র্যাকেট এ মাইনাস, এদিকে হবে থার্ড ব্র্যাকেট এইচ এ। এখন আসো, জানো ঘনমাত্রা কি ছিল? সি মোল পার লিটার। এখন এগুলোর প্রত্যেকটা 1 লিটারের মধ্যে ছিল, তো 1 লিটারের মধ্যে যদি আলফা সি থাকে তাহলে এটার ঘনমাত্রা হবে আলফা সি মোল পার লিটার। এটার ঘনমাত্রা হবে আলফা সি মোল পার লিটার, এটা ঘনমাত্রা হবে 1 মাইনাস আলফা সি মোল পার লিটার। বাস 1 লিটারের মধ্যে এগুলো থাকলে এত মোল পার লিটার। 1 লিটারের মধ্যে যদি 5 মোল থাকে তাহলে 5 মোল পার লিটার, এরকম। তো এখন এইগুলো যেহেতু ঘনমাত্রা, এই মানগুলো আমি এখন বসাবো এখান থেকে। দেখো বা কে এ ইকুয়াল টু, দেখো এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে এই যে আলফা সি, এরপর ইনটু, এরপর দেখো এ মাইনাসের ঘনমাত্রা কিন্তু আলফা সি, এরপর এইচ এর ঘনমাত্রা দেখো এই যে 1 মাইনাস আলফা ইন্টু সি, দেখো 1 মাইনাস আলফা ইন্টু এই যে সি। দেখো জাস্ট মানগুলো বসালাম। এরপর আমরা একটু সিম্পলিফিকেশন করব। মুছে ফেললাম, উপরেরটা মুছে ফেলবো এখন আমি, মুছে ফেললাম। দেখো এই লাইনের পরে আমি লিখছি, এই লাইনের পরে বা দিয়ে নিচে লিখবে তোমরা, বা কে এ ইকুয়াল টু, দেখো একটা সি ক্যান্সেল, উপরে হবে আলফা স্কোয়ার সি। কেন? এ আলফা স্কোয়ার আর সি, আর এসি ক্যান্সেল, নিচে শুধু থাকবে 1 মাইনাস আলফা। এবার এটা আমরা মুছে ফেলবো, আশা করি তোমরা লিখে নিয়েছো। মুছে ফেললাম। এরপর দেখো, জানো আমি আলফাটাকে 1-এর তুলনায় অনেক অনেক ছোট ধরবো। কেন? যদি মৃদু অ্যাসিড হয়, যে অ্যাসিড পানিতে খুব কম পরিমাণে বিয়োজিত হয়, তাহলে যেটা বিয়োজিত হবে এটা খুবই কম, মানে আলফাটা মান খুবই কম হবে। দুর্বল অ্যাসিড হলে আলফার মান খুবই কম হবে, এই জন্য এটাকে উপেক্ষা করব। দেখো যদি 1 ভেরি ভেরি গ্রেটার দেন আলফা হয়, তবে 1 মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেটলি 1 লেখা যায়। তোমাদেরকে একটু বলি, এটা অনেকের কনফিউশন থাকে। মানে আলফা যদি অনেক ছোট হয়, মনে করো 5 মাইনাস আলফা অ্যাপ্রক্সিমেটলি 5 লিখতে পারবে, 5 প্লাস আলফা অ্যাপ্রক্সিমেটলি 5 লিখতে পারবে। মানে যদি কোনো একটা ছোট মান যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকে, তখন ওই ছোট মানটি যোগ না করলেও চলে, বিয়োগ না করলেও চলে, খুব নেগলেক্ট করা যায়। কিন্তু গুণ এবং ভাগের সময় কিন্তু সেটা হবে না, এটা কিন্তু ভুল করে ফেলে অনেকে। শুধুমাত্র যোগ অথবা বিয়োগ অবস্থায় যদি কোনো ছোট মান থাকে, সেই ছোট মানটিকে উপেক্ষা করা যায়, এটা তোমরা জানো। তারপরেও যদি মনে না থাকে আমি সেটা স্মরণ করেই দিচ্ছি। তাহলে দেখো 5 মাইনাস আলফা যদি খুবই ছোট হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি 5 লেখা যাবে। 5 প্লাস আলফা যদি খুবই ছোট হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি 5 লেখা যাবে। ঠিক এখানেও একটি ঘটনা ঘটেছে, আলফার মান ছোট হবে। তো এখন তোমরা হয়তো বলতে পারো স্যার আপনি জানেন কি করে আলফা মান ছোট হবে? এই যে একটি মৃদু অ্যাসিড, কথাই ছিল মৃদু অ্যাসিড মানে যে অ্যাসিড খুব কম পরিমাণে বিয়োজিত হয়। তা আলফা তো হচ্ছে কি বিয়োজিত অ্যাসিডের পরিমাণ, তো আলফার মান তো অবশ্যই ছোট হবে, যেহেতু সে মৃদু অ্যাসিড, এই জন্য আলফার মান কম। এই জন্য আমরা লিখেছি যদি 1 ভেরি ভেরি গ্রেটার দেন আলফা হয়, মানে 1 যদি বড় হয়, আলফা যদি ছোট হয়, তবে এখানে 2 বার ভেরি ভেরি দেওয়ার অর্থ হচ্ছে আলফাটা খুবই ছোট হয়, তবে 1 মাইনাস আলফা এটা হচ্ছে কি অ্যাপ্রক্সিমেট চিহ্ন, খুবই কাছাকাছি 1 লেখা যায়। তখন কে এ ইকুয়াল টু, দেখো 1 উপরে হচ্ছে আলফা স্কোয়ার সি, বা কে এ ইকুয়াল টু আলফা স্কোয়ার সি। 1 দিয়ে এটাকে ভাগ করলে তো এটাই হবে। এবার এরকম লিখবো, দেখো বা আলফা স্কোয়ার সি ইকুয়াল টু কে এ, বা আলফা স্কোয়ার ইকুয়াল টু কে এ বাই সি। দেখো
জাস্ট এটা আমরা এটা নিচে নিয়ে গেলাম, এবার উপরে একটু মুছে ফেলবো। আশা করি তোমরা লিখে নিয়েছো এটা। এই যেটা মুছে ফেললাম। এবার এরপরে দেখো বা দিয়ে লিখব আলফা ইকুয়াল টু, দেখো রুট কে এ বাই সি। দেখো রুট দিলে এরকম হবে, বা আলফা ইকুয়াল টু, আমরা রুট কে এটাকে একটু আগে নিয়ে আসবো, রুট কে এ ইন্টু 1/√c, এরকম লেখা যাবে। দেখো এরকম লেখা যাবে, বা আলফা সমানুপাতিক 1/√c, যেহেতু রুট কে এ ইকুয়াল টু ধ্রুবক। তোমরা জানো কে এ কিন্তু ধ্রুবক, তাহলে রুট কে এ ধ্রুবক, এই ধ্রুবকটি উঠিয়ে ফেললে এই যে দেখো আলফা আলফার জায়গায় রইলো, এই সমানুপাতিক চিহ্ন হয়ে যাবে 1/√c। তাহলে কি প্রমাণিত হলো যে অ্যাসিড কিংবা যদি ক্ষার নাও, এখানে জাস্ট কেবি হবে, এই কেবি বাই সি, কারণ ক্ষারের বীজ ধ্রুবককে কেবি দ্বারা প্রকাশ করা হয়, তখন কেবি বাই সি হবে, একই রকম আসবে, তখন আলফা সমানুপাতিক 1/√c হবে। তো এটা অম্ল হোক বা ক্ষার হোক, যদি এটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয় এবং যদি লঘু দ্রবণ হয়, তাহলে আলফা সমানুপাতিক 1/√c প্রমাণিত হয়ে গেল। ইহাই নির্ণয় গাণিতিক প্রকাশ। ইহাই নির্ণয় গাণিতিক প্রকাশ। এই যে তাহলে আমাদের শেষ হলো অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটি লেখা এবং এর গাণিতিক প্রকাশ দেখাও। আলহামদুলিল্লাহ, আমরা গাণিতিক প্রকাশটি শেষ করলাম। আশা করি তোমরা লিখে নিয়েছো। আলহামদুলিল্লাহ, অনেকক্ষণ ধরে তোমরা আমার সাথে ছিলে। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে এইভাবে আমার সাথে থাকবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমার ক্লাসটি আর এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।